না তো কি, তুমি আমার মেডেলটা পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলা দিছাও। লসের আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি বুঝবার পারছি আমি সত্যি সত্যি তোমার মেলা ভালোবাসি। আর সেজন্যই আমার মাথা ঠিক আছিল না, আমি পাগল হয়ে গেছিলাম। মানুষের কথা আবার পাগল হলেই ভালোবাসা বাঁচে না পারো। বাবা লসের, আমি অনেক চিন্তা করে দেখলাম ওই বেশি লোকজন না জানায় তোমার ওস্তাদের ডাইকে তোমাকে দুইজনের বিয়েটা সাইরে ফেলি। মানুষ অনেক শত্রুতা শুরু করেছে, কখন আবার কোন ঝামেলা বাঁধে যায়। তার আগে আপনি আপনার মেয়ে জিজ্ঞেস করেন সে আমার বিয়ে করবে কিনা, কারণ আমার তো কোনোদিনই আপত্তি আসছিল না। তোমাকে আমার সেনা আছে, ওই বিয়ের কথা কলি তোমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই কয়া আমার সঙ্গে উসিলা দেখাও। তোমাকে আমি চিনি না মনে করতে চাও। চুপ করতে পারুন, লসের তো ঠিক কথাই কইছে, তোর যেটা একটু কম আইস। বসো। আবার কি বুঝছেন চাচি, ওই জুয়ারি তো খুবই একটা সাংঘাতিক লোক। কিরম একটা ব্যবহার করতেছিল, মনে হচ্ছিল সেই গানের দলের মালিক, উস্তাদ যেন কিছুই না। আর এই গ্রামের ছাওয়াল বলো কিরম বেহায়া, জীবনে কোনোদিন মনে হয় মেয়ে মানুষ দেখে নাই। আর মিস রানিক থেকে এরকম পাগল হয়ে যা লাগবে কিসের জন্য? তুমি তাগারে ও কথা কোন মুখে করছো? তুমি নিজে যদি আলতা সুন্দরীক দেখে পাগল হবার পারো, তাহলে তাগারে দোষ দিচ্ছ ওকে? হ্যাঁ রহিম? চাচি, আমার নাম রহিম বাদশা, খালি রহিমও না বাদশাও না। আমার সাথে অত বাচ্চাগিরি ফলায় না, বুঝছো? তুমি ওই সাউন্ডের উপর রাগ হচ্ছ কা? রহিম বাদশা তো ঠিক কথাই কইছে। জীবনে কোনোদিন এমন অবস্থার মধ্যে পড়ি নাই। গেলাম গান করবে আর কিসের কি পালা শুরুই করা গেল না, খালি নাচ আর নাচ। এখন সিসি করা হচ্ছে কে? কাঙ্গালের কথা বাসিওলি ফুলবিনি। তখন এত করে করলাম যে যুবতী মেয়ে মানুষ আসলে খাড়া করায় না, তখন তো আমার কথা কানে ওঠে নাই। এখন তো মাত্র শুরু। খালি শুরু না, আমি শেষ করবারও জানি। আমি আজ ওই মেয়েটাকে বিদায় করবার ব্যবস্থা করতেছি। এই মাসুমা, মেয়েটা কনে ঘুমতে উঠছে? আব্বা যে কি করছেন, সে কি এত সকালে ঘুম থেকে ওঠে নাকি? এমনি ওটা দেরি করে, তারপর কাল রাত্রে এসে আবার গানের আসর থেকে। হ্যাঁ, তার উপর দিয়েও যে ধকল গেল মাসুমা, এ কথা অস্বীকার করা যাবে না। এটা মেয়ে কত লাইসের পারে কন তো? আর তাছাড়া কলাম না, এই গ্রামের ছাওয়াল বল চ্যাংরা প্যাংরা বদের দুনা। বুঝছেন চাচি, ওই যে আপনাদের গানের দলের যে নসু বিলেন, সেও কিন্তু জুয়ারির পক্ষ নিছে। তার পক্ষ নিয়ে দেখলাম কথাবার্তা করছে। তুমি চুপ করো তো বাপু। শোনো, আমার এই বাড়ি থেকে রানী রাজা বাচ্চা সব বিদায় করে ব্যবস্থা করো। আমার কথা কিন্তু হেলা করো না মাসুমার বাপ। আরে কাল রাইতে মিস রানী যে ম্যাজিক দেখালো ভাই, আমার কাছে তো এখনো স্বপ্ন ঠিকতেছে। তুমিও তো খুশি কেন সুবিলেন? তুমি তো আসর উঠবারই পারো নাই কেন? আরে এটা নিয়ে আমার কোনো আফসোসই নেই। মিস রানী যে পাবলিকের নাচটা দেখাইছে ভাই, ভাই আমার খালি একটাই আফসোস, ওই মরদ আলতা সুন্দরী মিস রানীর নাচটা দেখতে পারলো। তার যে অহংকার হয়েছিল রে ভাই। এইখানে আসার পর থেকে তুমি ওই আলতা সুন্দরীর নাম শুনতে শুনতে আমার এই কানটা জ্বলা গেল, কিন্তু আজ পর্যন্ত তার একবার চোখের দেখাও দেখতে পারলাম না। আরে তাক দেখার কি আছে, আরে ব্যারেলের মতো শরীর, বুঝতে পারছেন? মুখে আলতা মাইকে ওই যে রহিম বাচ্চা আছে না, রহিম বাচ্চার মাথাটা খারাপ করে দিচ্ছে। এইটা আবার কি কও? তুমি না কো হয় বেটা সওয়াল। আরে ভাই, সেটাই তো ম্যাজিক, সে বিশ্বাসই করে না। তাক দেখে পাগল হয় রহিম বাচ্চা। মিস রানী
এত সুন্দরী একজন নারী, সে কি সুন্দর ডান্সটা দিল, সেদিকে কোনো আকর্ষণই নেই, খালি আলতা সুন্দরী করে খুঁজে বেড়াচ্ছে। যাই কো, হাসেম ভাইয়ের ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো ঠেকে নাই। সে কিসের জন্য আজকে রানীর হাতটা চেপে দিল, তা আবার আমার সামনে। অন পর্যন্ত এক কাপ চা খাওয়ানোর ক্ষমতা হইল না, অথচ রানীর চেপে ধরে। আরে বুলেট ভাই, এটা নিয়ে তুমি কোনো মনই খারাপ করো না, বুঝতে পারি তো। আরে হাসিম ভাই তো ছোট বোনের মতো তার হাতটা চাইপে ধরেছিল। হাসিম ভাই এরকম মানুষই না, কেমন আছে সারা জীবন বিয়ে। কি খবর লসের ভাই, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবা না। আমার তো রীতিমতো লজ্জা করতেছিল। আর ওই হাসেম জুয়ারির মস্তানি যদি তুমি দেখতে, ওরে বাবা, মনে কয় আমরা তার বাড়ির কামলা। যুবক সল বলে আবার করলো, গায়ে কি মুরব্বী আসছিল না রে, নাকি ওই মুরব্বীরা মেয়ে মানুষের লাশ দেওয়ার জন্য পাগল হয়েছিল? ওরে মুরব্বীকে কিছু কয় সুযোগ দিলি তো করছে কি, একেবারে যাচ্ছে তাই অবস্থা। শুধু কয় লাশ দাও। আর ওই যুবক সল বল মনে করে আসরে উঠে ওই রানীর সাথে লাসা শুরু করে দিচ্ছে। ওই মেসের নসু তোরা কিছু করে পারলি না। আরে কিছু করবে না পারলি, গানের আসর ছেড়ে তো চলে আসতে পারতি নাকি? ওরে নসুও তো উগে তালে যোগ দিচ্ছে। করছিস কি? হ্যাঁ, আমি আর মেসের কি করব, এমনি তো মনে করো উস্তাদের ওই স্টেজেতে জোর করে নামাই দিচ্ছে ওই হাসেম জুয়ার। এতক্ষণ করছে কি, আসর তো উগে দখলে। তাহলে এক কাম কর, মেসের খবর দে, তারপর দেখা যাবে নি হাসেম জুয়ারি কত বড় মুস্তান হয়েছে। এই শোনো, তোমার এই ভেজালের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। কেন গায়েন চাচা আছে না, সে কি তোমাকে স্যার কম বোঝে? কি কথা কও পারুন, এত বড় ভেজালের মধ্যে ঘরের মধ্যে বসে থাকলে চলবি? তাহলে এবার হাসেম জুয়ারি জয় জয়কার হয়ে যাবি না? যাকগে, আমার তাতে কিছু যায় আসে না। ওই তুমি আমারে কিন্তু কথা দিছিলে, তুমি আর কোনোদিন ওই আসরে খাড়া হবে না। পারো, আমার কথা কয় না, এই গানের আসরে খারানের সাথে এর কোনো সম্পর্ক নাই। শুনলে না, হাসেম জোয়ারি ওস্তাদকে অপমান করেছে। এই সময় ওস্তাদের পাশে খারানো খুবই জরুরি। এই তুই মেসের আরো শুনে যায় খবর দে, যা। আচ্ছা, আমি বুঝেছি তুমি আমার কোনো কথাই শুনবে না। কথাটা বোঝার চেষ্টা কর। আমার বোঝার দরকার নাই। ভাবি, ও ভাবি সাহেব, ভাবি সাহেব, আপনি তো কোনোদিন দাওয়াত করবেনই না, তাই নিজে পায়ে হাঁটে এসে দাওয়াত লিবার আসলাম। এতদিন খালি শুনেছি আপনার হাতের রান্না ফাইন, আজ কিন্তু তার প্রমাণ দেওয়াই লাগবে নি ভাবি, বুঝছেন? এসব নিয়ে আমার বাড়ির তোমার কাজ বার করছে কিনা? কি দা কবি, আবার একটা বিবেক বিবেচনা নেই? এত বড় একটা ফাটাফাটি আসর হয়ে গেল, সেই উপলক্ষে একটা ফিস্টি হবি না, তাই কি হয়? কি কন ভাবি? হ্যাঁ, আর মিস রানী কি খাচ্ছে না খাচ্ছে সেটাও তো একটু খোঁজ খবর লিয়া লাগবে। আমি গরিব মানুষ, নুন ভাত যা পারছি খাওয়াইছি। তুমি তো জমিদার হয়েছো, যাও না তোমার মেহমানকে নিয়ে তোমার বাড়ি থেকে ফিস্টি করো, গরু মারোগে, যাও না। উস্তাদ মনে হয় আমার খুব রাগ হয়েছে। আচ্ছা ভাবি, আপনিই কম তো। হ্যাঁ, পাবলিক যেভাবে উত্তেজনা হয়ে পড়েছিল, উপস্থিত একটা ব্যবস্থা তো লিয়াই লাগবে। আসর ডাক্তার মাটি করে দেওয়া যায় না নাকি? মনে কয় আসর খুব ভালো হয়েছে, হ্যাঁ, একটা প্লেয়ার আসলে খারাইবার পারলো না, আর তুমি কত আসর ভালো হয়েছে? আসলে তোমার জুয়ার ব্যবসা ভালো হয়েছে। দেখি যান ভাবি কিরম করে কথা কয়। আমি গানের আসর ট্যাকেল দেওয়ার জন্য নিজের আসরেই বসতে পাই নাই, আর উনি কচ্ছে আমার ব্যবসা ভালো হয়েছে। দেখেছেন? ব্যবসা না ভালো হলে আপনি এত সব বাজার সদাই করে নিয়ে আসছেন কিসের জন্য? ওরে আল্লাহ, আপনিও তো দেখতেছি গানের মতোই কথা করছেন। এই ব্যবসার সাথে মেহমানদারির সম্পর্ক কি বুঝলাম না তো। মেলা দিন পর একটা ফাটাফাটি আসর হয়ে গেল, তাই ভাবলাম তো সকলে মিলে একসাথে বসে ভাবির হাতে নাদা গোস্ত খাবো। ইয়ে চাইতে বেশি কিছু তো আর না। তা সকলের কথাই যদি করছেন, তাহলে তো ওই মেসের নসু হোসেন সকলে কি দাওয়াত করা লাগে? তাগারে কি কইছেন ভাই? না, আপনি যদি কন তাহলে তাগরেও ডাকা যাচ্ছে, অসুবিধে কি? মুরগি তো আর একটা আনি নেই, দুটো মুরগি আছে, হয়তো যাবেনি। বলেন তো, এসব নিয়ে তোমার বাড়িতে যাও, দরকার পড়লে গায়ের সকল লোকে দাওয়াত করে খাওয়াও, এখানে সব ঝামেলা করো না, যাও। তুমি এত রাগ হচ্ছে ওকে? গানের আসরের হিসাব বাইরে করো গা। ওই আসর নিয়ে ঝগড়া করে তো মানুষের বরাত নষ্ট করবার পারো না, তাই না? ঠিকই কইছেন, বুদ্ধিমান ভাবি, বুদ্ধিমানের মতো কথা কইছে। চলো, আসলে যত কথা আমরা বাইরে যাই, কই গেল, চলো যাই, আসো।
কিরে কি দেখতেছু? না, এত সাজগুজ করে কোনে যাচ্ছু? সাজগোজ কনে দেখলো? আমি কি সুনো বোর্ডার মাখিছি নাকি? একটু ধোয়া জামাকাপড় বললে সাজগোজ হয়ে যায়। এসো দেখ, এই তুইও যা, একটু ভালো করে জামাকাপড় পরে না, আর এই পারলে একটু মুখে সুনো বোর্ডার মাখিস। কে বাড়ি থেকে আমার বিয়ের লোক আসবে না তো শ্বশুর বাড়ি থেকে লোক আসতিছে? শ্বশুর বাড়ির কথা কয়ে মেজাজটা খারাপ করে দিস না তো বিয়েটি। তোকে যা কলাম করে মনে নেই, বাড়ির উপর নাইকে আসবে। ও তাই তো, তুই তো আজ তাগিরে চা বানায় খাওয়াবো। তা চা বানায় খাওয়াতে এত সাজগোজ করা লাগে নাকি? তোর ভাব দেখে তো মনে হচ্ছে তুই নায়িকা বিয়ে করবি। তোর লিগে কোনো অসুবিধা আছে নাকি? ওরে মনা শখ কত, তা ভাবি খবর দি। তোর ভাবির ভয় দেখাস কিসের জন্য? আমি তোর ভাবিক ভয় পাই না। ঠিক আছে, আমি তাহলে সত্যি ভাবি খবরটা পাঠাই দিই, দেখি তুই ভয় পাইস কিনা। তুই হইলে আমার একটা মায়ের পেটের শত্রুর, মায়ের পেটের ভাইয়ের চেয়ে ভাবি তোর কাছে বড় হয়ে যায়, তাই নিয়ে রাগ হয় না তো গায়েন? ভাবি কেবল মুরগিটা কষায় রান্না করতেছে, আগে খাইয়ে দেয়লেই তারপরে ঠান্ডা মাথায় আমরা সকলে মিলে বসে কথা কব। মাথা আমার ঠান্ডাই আছে, বুঝেছ? ঠিক আছে, তুমি যখন মুরগি আনেছো, তোমার ভাবি রান্না করুক, দুপুরে খাওয়া দেয়, তোমার এই নায়িকাকে বিদায় করে। কেন চুবিলে? তোর উস্তাদ দেখতেছি পাগলের মতো কথা করছে। হ্যাঁ, কেবল আসরটা চুম বেলেছে, আর এখন উনি করছে যে মিশ্রানিক বিদায় করে দাও। এই নসু কি কবি? হ্যাঁ, আর তুমি একই কথা বারবার করছো কেন? আসর শুরুই করা গেল না, এর মধ্যে জম্বার কি পেলে? উস্তাদ আমি একটা কথা খবর চাই উস্তাদ। উস্তাদ আসলে গেল আসলে একটা ঝামেলা হয়েছে, এটা সত্যি উস্তাদ, কিন্তু সববার হবে এমন তো কোনো কথা না। পয়লা একটা সত্যিকারের নায়িকা দেখে মানুষজন একটু পাগল হবারই পারে উস্তাদ। এই কথাটাই তো আমি তোমাকে বুঝাবার চাচ্ছিলাম গায়েন। আর এলাকার ইয়ং সালপল একটা সুন্দরী মেয়ে দেখে লাশ গান করেছে, এটা করবেরই পারে, তাই বলে কি এইটা নিয়ে তোমার আবার উত্তেজনা হওয়া লাগবে? হ্যাঁ, তুমি খুব বেশি কথা করতাস। এই যে জুয়েরি ভাই, আপনি তো খুবই সাংঘাতিক খারাপ ধরনের মানুষ। আপনি গানের আসরে উস্তাদের সাথে যেরকম দুর্ব্যবহার করেছেন, এখন কোন লজ্জায় তার সামনে আইছেন কোন তো? এই রহিম, তুমি কার সাথে কি করছো? তোমার হুশ আছে? আমার হুশ ঠিকই আছে, হুশটা তোমার নাই নসুবিলেন। তুমি আমাকে রহিম বাচ্চা করে ডাকতে চাও না কে? কথা বলিবার রহিম বাচ্চা করে কবে? দেখ সাংরা, তোর রাজা বাচ্চাগিরি তুই 500 টাকা গিয়ে দেখাকে, এখানে পড়া মানে কি করবার আইসাও না? আমরা গানের দলের মানুষ, আমাদের আসরের ব্যাপার আমরা বুঝবো, তুই কিটা? আমি গানের দলের লোকের কিছু করছি নাকি? এই জুয়ারি কি তোমাকে গানের দলের লোক? এই গানের আসরে এই জুয়ারি উস্তাদকে যেভাবে অপমান করেছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই? তুমি নিজেও একটা ভিলেনি করেছি উস্তাদের সাথে, আমি দেখি নাই তোমার? তুমি দাঁত খেলা হ্যাঁ করে হাসতেছিলে, আমি দেখি নাই মনে করি চাও? এই রহিম বাচ্চা, তোর পাগলামো কিন্তু আমি যখন তখন ছুটা দিতে পারি, বুঝছিস? এটা পাগলামো করার জায়গা না, তো কয়ে দিলাম তো, কিন্তু আমি হাসেম ভাই, কেন নাকি আমার চা খাওয়ার না দাওয়াত করছে? চলেন যাই, চা খাই আনি। হে, সে তো সে কালকে তোমার জন্য চালিয়ে বসে রয়েছে, চলো যাই। আমিও যাই একটু চা খাই আসি। হাসেম, চা খাওয়ার যাই খাও, যে কথা কলেন সেটা যেন মনে থাকে। তুমি এই চ্যাংরার মতো পাগলামো করে না তো। আগে মিস রানিক চাটা খাওয়ালে আসি, সে আইসে কবে এবং তো এক কাপ চা খাবার পায়নি। চলো তো মিস রানি, চলো চা খেয়ে আসি।